মানুষের বালা ঘোড়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা বড় গুনাহ ছাড়ে নাই, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় আমল ছাড়ে নাই, একটা ছোট আমল ছাড়ে নাই। আমরা দেখো কোটি কোটি টাকা চাঁদাবাজির গুনাহ, আমরা দেখো শত শত মেয়ে দর্শনের গুনাহ, আমরা দেখো লক্ষ কোটি কোটি টাকা এতিমের মাল আত্মসাৎ করে খাওয়ার গুনাহ, আমরা দেখো আমাদের আমল নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাড়ি করার গুনাহ, আমরা দেখো আমাদের আমল নামায় লক্ষ কোটি কোটি টাকা সরকারি খাওয়ার গুনাহ। হায় আফসোস আল্লাহ, আমি তো জীবনেও এই সমস্ত আমল করি নাই। তো তুমি তো পারো নাই, ঠিক আছে, তোমার যে চেয়ারম্যান ছিল এতিমের মাল মেরে খাইছে, বুড়ের স্লিপ মেরে খাইছে, কাঠ মেরে খাইছে, যে কাঠ আসছিল গরিবের জন্য তোমার নেতা খাইছে, তোমার চেয়ারম্যানে খাইছে, তুমি তো সমর্থন করছিলা। এই অনুযায়ী তোমার নেতা যেই দিকে যাইতেছে তুমিও সেই দিকে যাও। এবার বুঝেন, এই দুনিয়ার সাধারণ আদলের জন্য, সাধারণ 10 টাকা খাওয়ার জন্য, একটা চার জন্য, 500 টাকা নোটের জন্য আমি যদি কুফরি বলা মানুষকে সমর্থন করি, দর্শনকে সমর্থন করি, পাগলকে সমর্থন করি, যে নিজের শরীরটা ঠিক রাখতে পারে না, আবার এমপি প্রার্থী, মন্ত্রী প্রার্থী, নিজের শরীর অঙ্গভঙ্গি এটা ঠিক নেই। কোনটা হারাম কোনটা হারাম এই খাবারটা পর্যন্ত ঠিক নাই। আমরা থেকে এমপি মন্ত্রী প্রার্থী বানায় আসছি। আমার জানা আছে ব্যক্তিরা শত শত কোটি টাকা দর্শন করে রাখাইছে, শত শত কোটি টাকা চাঁদাবাজি করে রাখাইছে, এতে যে আমি সমর্থন করলাম। অথচ আমি একজন কেন সমর্থন করলাম? মনের চাহিদা। হয়তো কোনোদিন একটা চা খাইছিলাম, অন্যথায় 500 টাকা খাইছিলাম, এই জন্য ওই নির্বাচনের আগের দিন রাত্রে 500 টাকা দিছিল, এই জন্য আমার ভোটটা দিয়ে দিচ্ছে। ভোট দেওয়ার পরে বাকি 5 বছর আমি জীবনেও তার কাছ থেকে 10 টাকা খাই নাই। অথচ আমি যখন আমল নামা পাবো লক্ষ কোটি কোটি টাকা খাওয়ার না। আফসোস আল্লাহ, আমি জীবনেও খাই না। আমি ভালো মানুষ ছিলাম, গ্রামের 5 ওয়াক্ত নামাজি ছিলাম, গ্রামের হাসি সব ছিলাম, দিনে 5 বার নামাজ পড়তাম, সারাদিন কৃষিকাজে কাজ করতাম। আমি তো এই কাজ জীবনেও করি নাই। ফেরেশতারা কি বলবে? তুমি তো কারো নাই, ভালো মানুষ। তো তোমার নেতা যে করছে, নেতার গুণের বাদ কিছুটা নাও, কেন নিবা না? নেতার কাছ থেকে 500 টাকা নিছো, নেতার কাছ থেকে চা খাইছো, নেতার কাছ থেকে সমর্থন দিছো, আর নেতার কাছ থেকে তুমি অন্যায় করার পরেও যখন নেতার কাছে গেছো 500 টাকা খাওয়ার পরে তোমার পক্ষে রায় দিয়েছে। একজন মাজলুম, তার পক্ষে রায় দেওয়া নাই, তোমার নেতা হওয়ার কারণে তোমার পক্ষে রায় দিচ্ছে। দুনিয়াতে থাকা অবস্থায় নেতার সমস্ত কিছু তুমি বুক করতে পারছো, অথচ আজকে আর বিচারের দিন, আজকে নেতার কিছু বাদ নিব না। এটা কি হয়নি? এটা কি হয়? এটা কেন আমরা যাবো না? আমাদের দিলের ভিতরে ইসলাম কারণে আশা আকাঙ্ক্ষা কেন থাকবে? রাসূল কারীম বলতেছেন, যদি তার দিলের ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা ছাড়া দেশটা মুসলিম রাষ্ট্র হোক, এই চাহিদা ছাড়া সে